আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার ধেয়ে আসছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে পারে এই 10টি জেলা। আগামী 23 তারিখ থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশের, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। শীতের বিদায়ের মাঝে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে আগামী 23শে ফেব্রুয়ারি সোমবার বিকেল থেকে 25শে ফেব্রুয়ারি সকালের মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই সময় কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 23শে ফেব্রুয়ারি বিকেল থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেসব জেলাগুলোতে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও সিলেট বিভাগে দুই একটি জেলাতে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিমবঙ্গের কলকাতা সহ সারা বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে 23 তারিখে বৃষ্টিপাতের কারণে কৃষি ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে আম চাষি ও রবি শস্যদের, যদিও বৃষ্টির পর আবারও তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। এদিকে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এর অগ্রভাগের প্রভাবে আগামী 23 ও 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটিতে 34.5 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় 14 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী 5 দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ একে.এম নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দুই একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।